আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি। তো সেই দিন সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে দেখি যে বাইরে অনেক কুয়াশা পড়েছে, মানে কাছ থেকেও ভালো মতো দেখা যাচ্ছিল না। তো এটা হচ্ছে সিয়ারার স্কুল। তো সিয়ারার স্কুলে হচ্ছে আজকে খেলা হবে। আর এই তো খেলা শুরু হওয়ার আগে সবাই আগে পিটি করে নিচ্ছিল। তো পিটি করানো শেষ, এখন হচ্ছে দৌড় প্রতিযোগিতা খেলা শুরু হবে। তো এখন শুরু হয়েছে বল নিক্ষেপ করা। এখানে যার বল আগে যাবে, মানে যার বলটা সবচেয়ে বেশি দূর পর্যন্ত যাবে সেই আর কি ফার্স্ট হবে। আয়াত ধরে মারতে হবে, অনেক দূর, সাবাস। এরপর পাবে তো ওদের বলতে গেলে এই দুইটা খেলাই হয়েছিল। এর মধ্যে সিয়ারা দৌড় খেলায় সেকেন্ড হয়েছে আর বল খেলায় ফার্স্ট হয়েছে। তো যাই হোক, সেখান থেকে আসার পর নাস্তা করে নেওয়ার পর আমি এই আইসক্রিমটা খাচ্ছিলাম, চকলেট আইসক্রিম, আর যেটা কিনা আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন চলে আসলাম ক্লে দিয়ে কিছু একটা মেক করতে। তো আমি এখানে চিন্তা করছিলাম যে আমি ক্লে দিয়ে কি বানাবো। এরপর আমার মাথায় আসলো যে আমি একটা পেন হোল্ডার বানাই, মিনি পেন হোল্ডার। তো এখন হচ্ছে আমি মিনি পেন হোল্ডার বানাবো। তো এটার জন্য আমি প্রথমে একটা বেগুনি কালার ক্লে নিয়ে নিলাম, আর নিয়ে নেওয়ার পর আমি এটাকে রোল করে নিচ্ছিলাম। আর এটা বানানো অনেক বেশি সহজ। তো এরকম করে রোল করে নেওয়ার পর আমি একটা নীল কালার ক্লে নিয়ে নিলাম। তো সেম ভাবে আমি সবগুলোকে রোল করে নিচ্ছিলাম। এখানে আমি এক এক ধরনের কালার নিচ্ছিলাম, তোমরা চাইলে তোমাদের মতো করে কালার নিতে পারো। তারপর হলুদ পেন কমলা কালার নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটু সমান করে কেটে নিব, এক সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখন আমি আরেক সাইডটাও ভালো মতো করে সমানভাবে কেটে নিব। আর এই কেটে নেওয়া ক্লেগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এগুলো আমাদের একটু পরে কাজে লাগবে। তো এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এক সাইড আর আরেক সাইড হচ্ছে লাগিয়ে দিব। আর এটা খুব সহজে লেগে যাবে যেহেতু ক্লে, আর এখানে কোনো আঠারও প্রয়োজন হয় না। তো তোমরা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবা যে আমি এটা কিভাবে কি করছি। তো যাই হোক, এটা আমার বানানো প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি নিচের অংশটা বানাবো। তো আমি যেটা বলেছিলাম যে ক্লের বাকি অংশগুলো আমি ফেলে দিব না, এখন ওইটা নিয়ে আর কি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো তোমরা হয়তো বুঝে গিয়েছো নিচের অংশটা লাগানোর জন্যই আমি ক্লেগুলো ইউজ করছি। তো এখন হচ্ছে আমি একটা পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে মিশাতে মিশাতে এটা একটু বেগুনি কালার হয়ে যাবে। তারপর এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছিলাম। তো গোল করে নেওয়ার পর এখন আমি কোনো কিছুর সাহায্যে আর কি একটু প্রেস করে দিচ্ছিলাম। তারপর আমি এখন হচ্ছে এটা নিচে বসিয়ে দিব। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, এর পাশাপাশি সাবস্ক্রাইব করে দিও, এর পাশে কমেন্ট করে জানাতে পারো যে আজকে এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু মেঘ বানিয়ে নিব, কারণ মেঘ ছাড়া দেখতে ভালো লাগছিল না। তো আমি সাদা কালার ক্লে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি আবারও গোল গোল করে নিচ্ছি। আর মেঘ কিভাবে বানাতে হয় সেটা হয়তো তোমরা সবাই জানো। এর আগে একটা ব্লগ ছিল যেখানে রেইনবো আমি কিভাবে বানিয়েছিলাম, মানে রেইনবো বানানোর সময় আমি একটু মেঘ বানিয়েছিলাম। তো সেখানে আমি দেখিয়েছিলাম আর কি কিভাবে মেঘ বানাতে হয়। তো যাই হোক, সবগুলো গোল করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার একসাথে লাগিয়ে দিচ্ছিলাম। তারপর আবার আমি আবার প্রেস করে নিচ্ছিলাম। তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকলে বুঝতে পারবে। আর এই তো আমার মেঘ বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি মেঘের উপরে একটু ডিজাইন করব, মানে ডিজাইন বলতে আমি এখানে চোখ আর একটু মানে ঠোঁট দিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি পেন হোল্ডারটার গায়ে লাগিয়ে দিচ্ছিলাম ভালো মতো। আর তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে আমার এই পেন হোল্ডারটা তোমাদের কাছে কেমন লেগেছে। এখন হচ্ছে আমি একটু বাইরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটার উপরে আমি রং পেন্সিল রেখেছি, আর দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো সন্ধ্যার টাইমে আমি চলে আসলাম কফি বানাতে। আমার অনেক কেন জানি কফি খেতে অনেক বেশি মন চাচ্ছিল, যদিও আমি কফি ওইরকম ভাবে খাই না, আমার বেশি একটা ভালো লাগে না, বাট আজকে আমার কেন যেন মন চাচ্ছে যে একটু কফি খেতে। তো আমি এখানে কফি, তারপর চিনি, যা যা লাগে আর কি আমি সবকিছু দিয়ে নিচ্ছিলাম।
তো ডান আমার কফি বানানো। এখন হচ্ছে আমি রুমে নিয়ে যাচ্ছিলাম, আমি টিভি দেখে দেখে আর কি খাচ্ছিলাম এখানে। তারপর আমি এই প্রিঙ্কেল চিপসটা খেলাম, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো রাত্রে আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে? নেক্সট হচ্ছে একটা গ্রামের ভিডিও আসবে, তো সেটার জন্য সবাই ওয়েট করো। এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।